গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় আমরা বিজিএমএ গভীরভাবে উদ্বিগ্ন। এই দুর্ঘটনা দেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থল পরিদর্শনের জন্য আজ আমরা এখানে এসেছি। সাধারণত হাই ভ্যালুড পণ্য ও জরুরি শিপমেন্টের ক্ষেত্রে আকাশপথে জাহাজীকরণের করা হয়। অগ্নিকাণ্ডের ফলে এই ধরনের গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। ধ্বংস হওয়া মালামালের মধ্যে রপ্তানির জন্য প্রস্তুত করা পোশাক তৈরির মূল্যবান কাঁচামাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অনেক স্যাম্পল নমুনা পণ্য ছিল। এই স্যাম্পলগুলো সরাসরি নতুন ব্যবসার পথ উন্মোচন করে এবং বিজনেস ডেভেলপমেন্ট জন্য অপরিহার্য। এই স্যাম্পলগুলো হারানো মানে ভবিষ্যৎ ব্যবসায়িক সুযোগ হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের ও তথ্য সংগ্রহের চেষ্টা করছি। সদস্যদের নির্ধারিত ফরম্যাটে ক্ষতি হওয়া পণ্যের তালিকা চেয়ে চিঠি দিয়েছে। তথ্য দ্রুত সংগ্রহ করার জন্য একটা অনলাইন ডেটা কালেকশন পোর্টালও খোলা হয়েছে। আমাদের সদস্যরা প্রায় সবাই এয়ারে পণ্য পাঠান। প্রতিদিন 200 থেকে 250টি কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়। সেই হিসাবে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বিজিএমএ দ্রুত সমস্ত উপাত্ত নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিমানবন্দর, বেসামরিক পরিবহন, পর্যটন মন্ত্রণালয়, কাস্টম কর্তৃপক্ষ এবং অন্যান্যদের সঙ্গে সমন্বয় সভা করছে। পোশাক শিল্পের এই বিপুল ক্ষতি মোকাবেলায় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের কাছে জোরালোভাবে নিম্নলিখিত বিষয়গুলি অনুরোধ করছি। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য সার্বিক সহযোগিতা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা, পোশাক শিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে দ্রুততার সঙ্গে নতুন শিপমেন্টের ব্যবস্থা নিশ্চিত করা। এখন শুষ্ক মৌসুম চলছে, এই ধরনের ঘটনা এড়াতে সবার সতর্ক থাকতে হবে। আমি দেশের সকল শিল্প কারখানা ও সংশ্লিষ্ট সকলকে আগুন থেকে সাবধান থাকার আহ্বান জানাচ্ছি। ভিতরে যায় আমরা দিবা স্টেশন দেখলাম, ভয়াবহ অবস্থা দেখলাম। একেবারে সম্পূর্ণ ইম্পোর্টের সেকশনটা পুড়ে গেছে। এটা মানে কতটা ভয়াবহ ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা ভীষণ একটা খারাপ অবস্থা। ভিতরে আমাদের কতদিন লাগবে আমরা ঠিক জানি না, 15 থেকে 1 মাস লাগবে এটাকে আবার ব্যাক করার জন্য। আমাদের আসলে এখানে মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের দেখা হয়েছে, উনি এসেছিলেন, আমরা মিটিং করেছি। ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জায়গার অ্যাসেসমেন্ট করা হয়েছে এবং উনি ইমিডিয়েটলি বলেছেন যে কারণ এখন যে প্রতিদিন ইম্পোর্ট আসছে, এই ইম্পোর্টটা জানি একটা জায়গা থাকে, এখন তো জায়গা নেই ইম্পোর্ট আসার। এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে। উনি অনুরোধ জানিয়েছেন বিজিএমইর যারা আমাদের যারা মেম্বার যারা ইম্পোর্ট করছেন এখন মালামাল প্রতিদিন আসবে, সেটা জানি খুব দ্রুত 36 ঘন্টার ভিতরে যেন এটা ক্লিয়ার করা হয়। যেটা ছিল আগে 72 ঘন্টা বেশি ছিল, যেন ক্লিয়ার করা হয়, সেটার জন্য উনি আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা আমাদের মেম্বারদেরকে জানাবো একই কথা এবং কাস্টমসদের সাথেও আমরা একটা ওয়ার্কিং কমিটি করে এটাকে যেন খুব দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলা যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে ভিতরে। এবং শুক্রবার শনিবার এই 2 দিনই কিন্তু কার্গো হবে। আমাদের সময় আপনারা জানেন এইচএস কোড নিয়ে অনেক সময় একটা জটিলতা সৃষ্টি হয়, ওগুলা বলছে উনি কনসিডার করবেন। শুধু আমাদের গার্মেন্টস না, অন্য কারো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এইচএস কোডের ব্যাপারে বা ডকুমেন্টেশনে কোনো প্রবলেম হলে ওনারা এটাকে নমনীয়ভাবে দেখবেন। আঘাত আসতেছে, এটার জন্য আমাদের আসলে সরকারকে আরো উদ্যোগী হতে হবে। আমাদের উপরে সরকারের এক্সট্রা কনসিডারেশনে আসতে হবে। কারণ দেখেন এই যে বুধবার একটা, বৃহস্পতিবার একটা, শুক্রবার একটার পর একটা যেভাবে ইনসিডেন্ট ঘটতেছে, এই ইনসিডেন্ট গুলো থেকে আমাদেরকে হেফাজত করার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, না হলে আমরা কিন্তু টিকে থাকতে পারবো না।